আয়ুষের ভুল শুধরে এবার কুসুমকে মালদা যাওয়া থেকে আটকানোর জন্য এবার আয়ুষকে সঙ্গে করে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে ছুটলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সেই চিঠি পড়া মাত্রই যখন কিনা দীপালি বলতে থাকে যে ম্যাডাম আমি আপনাকে সবটা সত্য খুলে বুঝি, সেদিন ফটোশ্যুটে যা কিছু হয়েছে সেই সবটাকে সত্য বলে ভেবে নিয়ে কুসুম আজও আয়ুষ বাবার নামে সিঁথিতে সিঁদুর পরে হাতে নোয়া বাঁধানো এখনও পড়ে আছে এবং সেই সুবাদে আয়ুষ বাবার সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পায়। বারবার করে আয়ুষ বাবার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে ওই কুসুম, এবং কুসুম কোনোভাবেই আয়ুষ বাবার জায়গাটা রাতুলকে দিতে পারবে না বিধায় ও আজকে অবশেষে এই জায়গা থেকে পালিয়ে গিয়েছে। এর পেছনে ওর কোনো রকম কোনো নোংরা উদ্দেশ্য ছিল না বা অন্য কারোর সঙ্গে গোপনে ওর কোনো রকম কোনো সম্পর্কও ছিল না। তাই ওর চরিত্র নিয়ে কেউ আঙুল তোলার চেষ্টা করলে সেটা অন্তত আমি মুখ বুঝে সহ্য করবো না। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন মাথায় হাত দিয়ে কপাল চাপড়াতে থাকে এবং বলতে থাকে যে হায় ঈশ্বর, এই মেয়েটার কি কোনোদিনও বুদ্ধিশুদ্ধি হবে না? ও সামান্য একটা শ্যুটকে সত্য বলে ভেবে নিয়ে কত বড় একটা অঘটন ঘটিয়ে ফেললো, কত বড় একটা ও কাণ্ড ঘটালো, এবং এর জন্য যে ওর গোটা জীবনটা উজাড় হয়ে যেতে পারে ওকে সেটা পুরো ভেবে রেখেছে। আরে যে স্বপ্নে ও মশগুল হয়ে পড়েছে সেই স্বপ্ন তোর কোনোদিনও পূরণ হবে না। ওর মধ্যে কোনো রকম কোনো যোগ্যতাই নেই গাঙ্গুলি বাড়ির বড় বউ হওয়ার, আর না তো আয়ুষ বাবার বউ হওয়ার। সে যাতে ও নিজেকে ভাবলোই বা কী করে এত কিছু নিজেকে নিয়ে, আমার সেটাই মাথায় ঢুকছে না। না হয় ফটোশ্যুটের দিন আয়ুষবাবু ওর শীতে সিঁদুর পরিয়ে দিয়েছে, কিন্তু তাই বলে এরকমটা ভাবার কী মানে আছে? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা তুমি আমার কথা বিশ্বাস করো, কুসুমকে স্পষ্ট করে বলাই হয়েছিল যে সেটা সম্পূর্ণরূপে একটা ফটোশ্যুট এবং ফটোশ্যুট ছাড়া কোনো কিছুই না। তার সত্ত্বেও যে কুসুম কেন এরকমটা ভাবলো আমার সেটাই মাথায় ঢুকছে না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম আয়ুষ, কারণ আমি খুব ভালো করেই জানতাম যে বাঙালি মেয়েদের জন্য সিঁথির সিঁদুর, হাতে শাঁখা পলা এবং হাতে নোয়া বাঁধানোটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, এবং তারা কোনো মতে কোনো দিনও সেই সকল কিছু নিজ ইচ্ছায় খুলতে চায় না যদি না স্বামী এক্সপায়ার না করে। আর ওর স্বামী জীবিত থাকা সত্ত্বে যেখানে কিনা এতগুলো দেশ সাক্ষী ছিল তোমাদের বিয়ের, সেখানে এই সকল কিছুকে কী করে ভুলে যেতে পারে কুসুম বলো তো? এবং কুসুম সেই বিয়েটাকে প্রাধান্য দিয়ে সেই বিয়েটাকে সত্য বলে ভেবে নিয়ে আজও সিঁথিতে সিঁদুর করে ঘুরছে শুধুমাত্র তোমার মঙ্গলের কথা কামনা করে। অথচ তুমি সেই মেয়েটার কথা কই ভাবলে বলো তো? তুমি তো সেই মেয়েটার কথা ভাবলেই না, তুমি বরঞ্চ ওর জীবনটাকে নিয়ে ছেলেখেলা করেছো, এবং তারই শাস্তি স্বরূপ আজকে সব কিছু পোহাতে হচ্ছে শুধুমাত্র এই শঙ্করের কারণ। শঙ্করের উপরে সকলে প্রশ্ন তুলছে যে শঙ্কর ওর মেয়েকে ঠিক করে মানুষ করতে পারেনি, কিন্তু বাস্তবতাটা তো সম্পূর্ণরূপে ভিন্ন। যে শঙ্কর মেয়েকে মানুষের মতো মানুষ করছে বিধায় ও সেই সকল কিছু গোপন করে গিয়ে নিজের জীবনে ও তোমাকে প্রাধান্য দিয়েছে। আয়ুষ বুঝতে পেরেছো তুমি? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা এখন আমাকে কী করতে হবে তুমি তাহলে বলে দাও, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এখন আর আমাদের হাতে কোনো রকম কোনো উপায় নেই, আমাদেরকে এক্ষুনি এই মুহূর্তে স্টেশনে যেতে হবে, কারণ কুসুমকে কোনোভাবেই মালদা যেতে দেওয়া যাবে না, কারণ কুসুমের মালদা যাওয়া কোনো মতেই হবে না। কারণ এরকম একটা সত্য চাপা রেখে ও যদি এই পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা করে তাহলে সেটা অন্তত ইন্দ্রাণী গাঙ্গুলি হতে দেবে না। কুসুমকে সত্যের মুখোমুখি হতে হবে এবং সেই সাহস যুগে সকল সত্যটাকে ওকে আমার কাছে বলতে হবে, এবং তার পরবর্তীতে আমি ডিসিশন নিব যে ওদের সম্পর্কে ঠিক কী হবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।